ভগবান জগন্নাথ লীলা করলেন। আজকে সেই লীলা করব। জগন্নাথ লীলা বলতে আমি এখানে অনেকবার জগন্নাথের লীলা করেছি, আজকে একটু ভিন্ন ধরনের ভক্ত ভগবানের লীলা। আগেও করেছি জগন্নাথ কি করে পুরীধামে এসেছে, কি করে তার হাত দুটো ফুটো হয়ে গেছে, বড় বড় গোল গোল চোখ। ভগ্নী সুভদ্রা দাদা বলরামকে নিয়ে কেন আসলেন? নীলগিরির পাদদেশে তিনি জগন্নাথ রূপে বিরাজ করছেন, সাক্ষাৎ জগন্নাথ। অন্যান্য তীর্থের থেকে এই তীর্থে জাগ্রত ভগবান আছেন। যে যেমন ভাবে বাসনা করে তার কাছে সে সেই ফল পায়। তাই আজকের যে লীলা আস্বাদন করব, ভক্ত ভগবানের লীলা, ভক্ত এবং জগন্নাথের লীলা, সেই লীলা হলো চোর রূপে ভগবান, চোর রূপে জগন্নাথ। চোর হয়ে ভক্তের ঘরে চিরকাল বাধা। আজকের লীলা চোর রূপে জগন্নাথ। তার আগে একটুখানি গৌরচন্দ্রিকা। কেন গৌরচন্দ্রিকা শ্রবণ করব? যদি গৌর না আসিত তবে কি হইত? কেমনে ধরিতাম দে, কেমনে ধরিতাম দে এই রাধার মহিমা প্রেম রস সীমা। বলনা জগতে জনত কে একদিকে দাঁড়িয়ে লিখছেন, যদি গৌর না আসতো, যদি গৌরাঙ্গ এই কলিকালে না আসতো, রাধারানী কে, কৃষ্ণই বা কে, কেমন তার প্রেমের মহিমা, এ কথা আমরা জানতে পারতাম না। মা শুধুমাত্র জেনেছি যে প্রভুর জন্য তিনি হলেন মহাপ্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। চলুন তার ধামে যাই, তার অনুকরণ করে, তাকে অনুসরণ করে আমরা ভজন পথে অগ্রসর হই। চলুন সবাই মিলে। গৌর ভজতে গেলে নবদ্বীপে যেতে হবে। মা নবদ্বীপ না গেলে গৌরাঙ্গ পাওয়া যাবে না, নিত্যানন্দের কৃপা পাওয়া যাবে না। নিতাই পেলে গৌর পাবে, গৌর পেলে তবেই না ব্রজে যাবে, আর ব্রজে গেলেই রাধা কৃষ্ণের সেবা পাবে। জয় নিতাই মাগো। তাহলে চলুন একবার আমরা নবদ্বীপে যাই, মহাপ্রভুকে অনুসরণ করবার জন্য সবাই মিলে আমরা যাব এখন নবদ্বীপে। কেমন? কারা কারা নবদ্বীপে যাবেন না কৃপা করে একটু দুটি বাহু তুলে বলুন দেখি, নবদ্বীপে কারা যাবেন না? সবাই যাবে। আর কারা কারা নবদ্বীপে যাবেন একবার হাত তুলুন। বাহ, জীবন সার্থক হলো। সবাই মিলে নবদ্বীপে চলুন। আর নবদ্বীপে যেতে গেলে কি বলতে হবে? নবদ্বীপে তো যাব, নবদ্বীপে যে যাব, নবদ্বীপের বল কি? নবদ্বীপে কি বলতে বলতে যাব বলুন? নিতাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ। হ্যাঁ, নিতাই গৌর বলতে বলতে যেতে হবে সবাই মিলে। গৌর হরিব, গৌর হরিব, গৌর হরিব,
গো তোরা হাত গুটিয়ে চাদরের মধ্যে বসে থাকলে আর নবদ্বীপে যাওয়া হবে না মা। তো চলুন, মহাপ্রভু যেমন ভাবে আমাদেরকে শিখিয়েছেন, ওরে হাত দুটো তোল। হাত তুললে কি হবে? ওই যে ওপরে যে আছে সে তোমার কাছে নেমে আসবে, সে তোমাকে ধরা দেবে, সে তোমায় রক্ষা করবে। দেখেন না, যেখানে কাঠপূজারি হয় তখনও হাত তুলে যেতে হয়, সে তোমাকে রক্ষা করবে, তাই না? মিলিটারি ফোর্স তোমার হাত তুলে দাও, তোমাকে রক্ষা করে দেবে। তেমন এখানে ফোর্স রূপে দাঁড়িয়ে আছে, রক্ষাকর্তা রূপে দাঁড়িয়ে আছেন নিতাই গৌর। দুটি হাত তুললেই গৌর নিতাই তোমাকে এই ভব সংসারে রক্ষা করে দেবেন। তাই সবাই মিলে দুটি বাহু তুলে প্রেমানন্দে বলুন হরি বল। সবাই মিলে তালে তালে 1 2 3 4 1 2 3 4। বল গো তোরা এই হরিনাম এনেছিল নদিয়ার গৌরা। যারা হাত তুলছেন না তারা কিন্তু ধরা পড়ে যাচ্ছেন। কি করে? আজকে যিনি ইউটিউব করছেন ইনি বিরাট ইউটিউবার, এনজে কীর্তন জগৎ, বিরাট নাম ইউটিউবে। এই ইউটিউব ক্যামেরায় বন্দী হয়ে যাচ্ছেন মা। শুধু এই ক্যামেরায় নয়, তার সিসিটিভিতেও আপনারা বন্দী হয়ে যাচ্ছেন, যার চোখে কোনোদিন ফাঁকি দেওয়া যায় না। আজকের একাদশীর তিথি, জোর করে হলেও একটু হাত তুলে দেখুন, ভগবানের কি কৃপা লাভ হয়। বাড়ি গেলেই বুঝতে পারবেন, এখন বুঝবেন না। হাত তুললেই যে হাত তোলার কি মহিমা, সেটা হাত তোলা প্রভু তোমাকে বুঝিয়ে দেবে মা। সবাই মিলে বলুন, সবাই মিলে 1 2 3 4, সবাই মিলে তালে তালে। বল গো তোরা এই হরিনাম এনেছিল নদিয়ার গৌরা। বলো এই হরিনাম, এই কৃষ্ণ নাম, এই হরিনাম এই কৃষ্ণ নাম, বলো এই হরিনাম, এই কৃষ্ণ নাম, হরিনাম এই কৃষ্ণ নাম এনেছিল নদের গোড়া 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 গোড়া। সবাই মিলে দুটি বাহু তুলে মনে করবেন না, আমি যদিও এখন এখানে থাকি না, কিন্তু আমি পাশের গ্রামেরই ছেলে, তাই না? তো পাশের গ্রামের ছেলে বলেই কি এরকম। আর আগামীকাল বড় কীর্তনিয়া আসবে বলে কি এরকম। অভিমান করবেন না, আমি সবার কাছে করজোড়ো করে বলছি, অভিমান নয় মা, আগামীর জন্য জমা।
হরে কৃষ্ণ। জমা খরচের বিচার তিনারাই করবেন, তিনিই করবেন। হরে কৃষ্ণ বাবা, জমা রাখেন না। কি নিয়ে এসেছেন, কি নিয়ে যাবেন, খরচ করুন। খরচ করলে হরি নামে যত খরচ করবেন তত বাড়বে, বটে কমবে না। হরি বল, হরি বল। বাড়বে তো কমবে না। হাতে তালি দিয়ে নাম করুন, সবাই মিলে দেখুন হাত তোলা প্রভুর কেমন কৃপা হয়। বাড়ি গেলেই কালকে এসে বুঝতে পারবেন। জয়নিতাই সবাই মিলে দুটি বাহু তুলে এই হরি নামে গোলকেতে গোপনে ছিল, ও ভাই গোপনে ছিল, নিতাইয়া নিয়া নামে চিরে বিলালো। হরি নাম গোলকেতে গোপনে ছিল, গোপনে ছিল, নিতাইয়া নিয়া নামে নিজে বিলালো। বলো এই হরি নাম গোলকেতে গোপনে ছিল, ও ভাই গোপনে ছিল, নিতাইয়া নিয়া নামে চিরে বিলালো। হরি নাম গোলকেতে গোপনে ছিল, ও ভাই গোপনে ছিল, নিতাইয়া নিয়া নামে নিজে বিলালো। বলো এই হরি নাম, এই কৃষ্ণ নাম, হরি নাম, এই কৃষ্ণ নাম, এনেছিল নদের গোড়া, গোড়া 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 গোড়া। সবাই মিলে দুটি বাহু তুলে হরি বল। বলবো তোরা এই হরি নাম এনেছিল নদিয়ার গোড়া। গৌর গৌর বলে রে, ওরে দুটি বাহু তোলে রে, আরে জয় গৌর বলে নবদ্বীপে চলে রে, নবদ্বীপে চলে রে। হরি বল। বলি জয় গৌর বলে মায়াপুরে চলে রে, শান্তিপুরে চলে রে। জয় গৌর জয় নিতাই, জয় গৌর জয় নিতাই। জয় গৌর জয় নিতাই, জয় গৌর জয় নিতাই। বলো বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, দয়াল নিতাই চাঁদ কি। তোমাকে জয় দিতে বলেছি? হ্যাঁ, আমি কতদিন পরে এলাম, হ্যাঁ গ্রামে এলাম, মায়েদের মুখে আনন্দ শুনবো, হরির নাম শুনবো, জয়ধ্বনি শুনবো। ওমা, শুধু শোনালে হয় না, কীর্তনিয়াদেরকেও শুনতে হয়। এই যে মিথ্যা কথা বলছি, কীর্তনিয়া হয়ে কত মিথ্যা, সে সীমা পরিসীমা নাই, একটাও সত্যি না, একটা শক্তি নাই। দেখবেন কত কীর্তনিয়া আছে, তার মধ্যে আমিও একজন ধরতে পারি না, যা বলুন না কেন। কিরকম মিথ্যা। সত্যবাবু আজকের আসাম থেকে ফোন করেছে। সত্যবাবু বলুন কি ব্যাপার? না আপনাকে আসতে হবে মাঘ মাসের 27 তারিখ 28 তারিখ। আপনি না এলে কিন্তু এবারে অভাবটা থেকেই যাবে। দেখুন 27 তারিখ নিত্যানন্দ ত্রয়োদশী, আমার বায়না হয়ে গেছে। শুনুন, আপনি গতবারে যত নিয়েছিলেন তার থেকে 20,000 টাকা বেশি দিয়ে দাও। আমি বললাম দাদা বায়না হয়ে গেছে নিত্যানন্দ ত্রয়োদশীতে, আপনি যদি টাকায় পুঁতেও দেন তবু আমি যেতে পারবো না। বলে ওখানে মিথ্যে করে বলে দিন আপনার অন্য কোথাও বায়না হয়ে গিয়েছিল। দেখে জয় নিতাই গৌর হরি বল। না দাদা, অন্য কীর্তনিয়ার সঙ্গে এই অধমকে গুলিয়ে ফেলবেন না। আমার বাবা কাঙাল, ভিক্ষা করে খেয়েছে, এই গোপালের কাছে ভিক্ষা করে, নগরে নগরে ভিক্ষা করে আমাদের মতো ছেলেদের অকাল পুষ্পান্নবকে মানুষ করেছে ঠিকই, কিন্তু বড় করেছে ভক্ত করে। ধনী করেনি ঠিকই, কিন্তু ভক্ত করে আমার বাবা ভিক্ষা করে
তৈরি করেছে কীর্তনিয়া। তো আপনার কাছে করজোড়ো করি, মিথ্যে বলতে পারবো না। নিতাই চাঁদ যা বলে বলুক, তাই মাগো সত্য কথা বলুন আর সৎ পথে চলুন। এই দুইটি নীতি নিয়ে, এই দুইটি কর্তব্য নিয়ে সংসারে চলুন, দুঃখের মধ্যেও মহা সুখ পাবে গো মা, মহা সুখী হবে। আমাদের ফ্যামিলিতে কি নাই আপনারা সবাই জানেন। মাস্টার আছে, মিলিটারি ম্যান আছে, ইন্সপেক্টর আছে, হ্যাঁ সবাই আছে, কিন্তু সব থেকে আমার বাবা কাঙাল ভিখারি। কিন্তু আজ দেখুন আপনাদের কৃপায় আমার বাবাই সব থেকে সুখী। কেন? কৃষ্ণ ভক্ত, আমাদের মতো কৃষ্ণ ভক্তের ছেলেকে জন্ম দিয়ে বাবা কাঁদে আর বলে, হ্যাঁ রে বাপ, আমি সব থেকে সুখী, সত্য পথে ছিলাম, সত্যি কথা বলতাম, তাই তোদের মতো ভক্ত পুত্র জন্ম দিয়েছি, এই তো আমার সুখ। আহা, আশীর্বাদ করুন, বাবা এখনো জীবিত আছেন। চেষ্টা করছি গোপালের কাছে আরো যেন অনেক দিন থাকেন গো আমার বাবা। আমার বাবা বলে, ওগো গোপাল, আমার সব কেড়ে নাও, আমার হাত কেড়ে নাও, আমার পা কেড়ে নাও, আমার দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি কেড়ে নাও, আমার স্মৃতিটা ঠিক রেখো। ওগো ঠাকুর, আমার স্মৃতিটা ঠিক রেখো। আজকে বাবার চরণ তলে বলছি, বাবা তুমি ঠাকুরের কাছে বলছো হাত কেড়ে নাও, পা কেড়ে নাও, দৃষ্টি শক্তি কেড়ে নাও, শ্রবণ কেড়ে নাও, স্মৃতিটা ঠিক রাখতে বলছে কেন বাবা? ওরে বাপ, আমার স্মৃতিটা কেন ঠিক রাখতে বলছি জানিস? আমার যদি স্মৃতি শক্তি ঠিক থাকে, আমি মরণ কালে হা নিতাই বলে, হা গৌর বলে, হা কৃষ্ণ বলে প্রাণ ছাড়তে পারবো। আর গৌর বলে প্রাণ ছাড়লে তো গৌর চরণ পাবো। গীতায় বলেছেন যে যথামায় প্রপদ্যন্তে স্তাং তথৈব ভজাম্যহম মম বর্তমান বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। দেহত্যাগ কালে জীব যাহা যাহা ভাবনা লইয়া দেহত্যাগ করিয়া থাকে, হে প্রার্থ অর্জুন, জীব সেই ভাবেই প্রাপ্ত হইয়া থাকে। তাহলে সবটাই কেড়ে নাও, মরণকালে স্মৃতিটা ঠিক রেখো মা। তাই আপনাদের কাছে বলি, আমরা শুধু শ্রবণ করালে হবে না, শ্রবণটাও আমাদের প্রয়োজন। এই যে শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্য সুখ আত্মনিবেদনম, এই নববিধা ভক্তির প্রথম অঙ্গ হচ্ছে শ্রবণ করো। তোমার ভালো লাগছে না কৃষ্ণ নাম, তুমি চুপ করে বসে কৃষ্ণ চিন্তা করে হরি নাম শ্রবণ করো। শ্রবণ করতে 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 দেখবে তুমি না চাইতেও তোমার জিহ্বায় হরিনাম স্ফুরিত হয়েছে। সাধু সঙ্গে বাস করে যখন হরিনাম করতে থাকবে, এই হরিনাম ইচ্ছায় অনিচ্ছায় করে যাও, দেখবে হরিনাম করতে করতে শ্রবণং কীর্তনং আসবে তোমার অন্তরে বিষ্ণু স্মরণ। স্মরণটা যদি ঠিক হয়, কারোর রূপ যদি চিন্তা করতে থাকেন, তার গুণের অধিকারীও আপনি কিঞ্চিত প্রাপ্ত হয়ে যাবেন। যদি একজন শিক্ষকের চিন্তা করেন, প্রত্যেক দিন একজন শিক্ষিত ব্যক্তির চিন্তা করেন, দেখবেন আপনার অন্তরে আসবে শিক্ষার সম্ভার। আপনি যদি একদিন ভক্তের সম্ভার চিন্তা করেন, ভক্তের সাধনা আপনার কাছে কিঞ্চিত হলে চলে আসবে। বিষ্ণু স্মরণ, তারপর আসবে নতিষ্কার, পাদ সেবনম। যার গুণের গুণী হলেন, যার গুণের দ্বারাই আপনি ধাবিত হলেন ভক্তি জগতে, সেই কথা, সেই পদ অনুসরণ করে তার কাছে নতি আসবে। আর যে নত সে তত উন্নত। যদি নতি হতে পারেন, হরে কৃষ্ণ বাবা, ভক্তি থাকলে, ভক্তিটা গাঢ় হলে, ভগবান বলছেন ভক্তি যার ভগবান তার। এ কথায় কোনো সন্দেহ নাই।
ভক্তি করো, ইচ্ছা না থাকলেও অনিচ্ছায় করো, তাতেও হবে। হেলায় শ্রদ্ধায় যদি কেহ কৃষ্ণ বলি বলে, বন ফুলের মালা হয়ে কৃষ্ণ তাহার গলে। কথাগুলো ভালো করে শুনুন মা। আমি অন্যান্য কীর্তনিয়ার মতো আসরে দাঁড়িয়ে ভাঁটবো কিনা, জয়নিতাই, আমি যা বলি আমার গুরু প্রদত্ত কথা, আমার পিতৃ প্রদত্ত কথা, সেগুলোই আপনাদের সামনে বলার চেষ্টা করি, যাতে আমার কথা শুনে যদি একজনও ভক্তি পথে আসে, আমার কীর্তনিয়া জনমটা সার্থক হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরি বল, হরি তাই বল। সবাই মিলে বলুন, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, দয়াল নিতাই চাঁদ কি, ভক্ত মন্ডলী কি, আজকের শুভ একাদশী কি, জয় জয় হরির পাঠ গোপাল জিউ কি, গোপাল জিউ কি, জয় জয় হরি পাঠের গাদির মাহান্ত কি, মাহান্ত বৃন্দ কি, ভক্ত মন্ডলী কি, ওদিকের হলো কি। ভীষণ চালাক হয়ে গেছে সবাই। জয় নিতাই গৌর হরি বল। ওদিকের কি হলো? গৌর হরি আমার মহাজন কি বলছেন? গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, ও গো হরি হরি বলিতে ন আমার নয়নে বহিনী। আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে, আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে। নরোত্তম দাস ঠাকুর জমিদারের ছেলে, সব কিছু ছেড়ে দিয়ে বিষয় আশয়, সোনার বাসন ভূষণ, সোনার খাট, স্বর্ণময়ী স্ত্রী, সোনার মতো চকচকে স্ত্রী, আহা, সব কিছু ছেড়ে দিয়ে নগরে নগরে ভিক্ষা করে, আর গৌরাঙ্গ চরণ লাভের আশায়, নিতাই চরণ লাভের আশায় বলে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে। সংসার বা সোনা কবি দূরে যাবে সংসার, আর সংসার বাসনায় কবে দূরে যাবে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, আর বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। এইখানেই যত কথা, মুখে যত বড় বুলি বলি না কেন, এইখানের কথাটাই একটু মাথায় রাখবেন। নরোত্তম দাস ঠাকুর জমিদারের ছেলে, হ্যাঁ, সুন্দরী প্রতিমার মতো স্ত্রী, যার বাবার কোনো অভাব নাই গো, তিনি বারবার কাঁদছেন, ঠাকুর মুখে যাই বলি সংসার ছেড়ে যাব, ভজন পথে থাকবো, প্রসাদ পাবো, প্রেমানন্দে ব্রজের ঘরে ঘরে ভিক্ষা করব, কিন্তু আবেগের বশে আমরা বৈষ্ণব হয়ে যাই, সংসার ছেড়ে স্ত্রী পুত্রের কাছে আঘাত পেয়ে ওই ধামে বাস করতে যায়। যখন আবার সেই পুনর্মূষিক ভব, আবার স্ত্রীর কথা মনে পড়ল, সংসারের কথা মনে পড়ল, সেখানে স্বাচ্ছন্দ্য নাই, সুখ নাই, আরাম নাই, আবার মন চল সেই ভব সংসার। হরে কৃষ্ণ মা, জয় নিতাই। সাত জাগে বৈষ্ণব হতে, আর হরে কৃষ্ণ তোমার অন্তর ফেটে যায় মৎস্য দিতে। জয় নিতাই, তোমার সাধ জাগলো, আমি বৈষ্ণব হব, কিন্তু ভগবানের কাছে নিজের জাতিবৃত্তি, মন, সকল কিছু, এই 16টা বস্তু যখন 10 ইন্দ্রিয় ষড় রিপুকে দিয়ে যখন গোবিন্দের চরণে মহোৎসব দান করতে যান, তখনই অন্তর ফেটে যায়। ঠাকুর সোনার মতো স্ত্রী ফেলে এসেছি, এমন সোনার খাট ফেলে এসেছি, তুলোর বালিশ ফেলে এসেছি, বালিতে গড়ে থাকবো,
বালিতে পড়ে থাকবো তা হয় না। এখানেই নরোত্তম দাস ঠাকুর কাঁদছেন, ঠাকুর যদি আমাকে তোমার চরণে নিতে হয় আগে এই বন্ধনটি ত্যাগ করো। যত তালা তত তোমার জ্বালা। যার যত তালা পাকা বাড়ি গো তার তত জ্বালা। যার যত ভোগ তার তত রোগ। যার যত আরাম তার তত বেড়া। দেখে আসুন, আপনারা যিনারা বয়স্ক মায়েরা আছেন, বাবারা আছেন, বলুন দেখি, আপনারাই জানবেন আমরা কদিনের বা ছেলে পুলে। হ্যাঁ, যিনারা মাঠে খেটেছেন, সংসারে খেটেছেন, হ্যাঁ, এক পলা ওষুধ কি জিনিস জানেন না। বিশেষ করে মায়েদের বলবো, আমার মা বলেন, সামনেই আছে, কত খেটেছি। আর আজকালকার বৌড়ি ঝৌড়ি বাবারে কি বলবো, মিক্সিতে ওই যে কি বলবো বাটনা বাটছে, আবার মেশিন দিয়ে আনাজ কাটছে। তাদের যত রোগ, কেন বলুন তো? ওই যত ভোগ তত রোগ। হ্যাঁ, যার যত তালা তার তত জ্বালা, যার যত আরাম তার তত ব্যারাম। যতই করো তালার উপর তালা, ভেবে দেখো ভাই একদিন তোমাকে যেতে হবে সেই তুলসী তলা। তাই গৌর হরি হরি বল। তাই সময় থেকে বলে নাও, নরোত্তম দাস ঠাকুর বলছেন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। এবারে কবে হাম মধুর কবে হাম হে রব মধুর বৃন্দাবন। বিষয় ছেড়ে আমি কবে বৃন্দাবনে যাব? যখন পথে পথে এই কথা বলে কাঁদছে, পাশেই ছিল বৈষ্ণব ভক্ত, কানে কানে বলছে, না না, ভগবানকে ধরলে হবে না। ট্রেনে চাপতে গেলে যেমন টিকিট কাউন্টারে টিকিট কাটতে হয়, হ্যাঁ, টিকিট কাউন্টারে যে বসে আছে সেখানে তোমাকে অর্থ দিতে হয়, টিকিট সংগ্রহ করতে হয়, তবেই তুমি ট্রেনে চাপতে পারবে, তবেই তোমার গন্তব্যস্থলে যেতে পারবে। তদ্রূপ হে নরোত্তম দাস ঠাকুর শোনো, ভগবানকে আগে ধরলে হবে না। ভগবানের যে প্রিয় ভক্ত, যারা কাছাকাছি ভগবানের কাছে যেতে পেরেছে, তার চরণটা ধরো ভাই। কার চরণ ধরব গো? আমি তো শিশু ছেলে, আমি তো জানি না। শোনো, বৃন্দাবনে যেতে গেলে রূপ রঘুনাথ তাদের চরণ ভজন করো, তাদের কৃপা হলে তবেই তোমার রাধা রানীর কৃপা হবে। রূপ রঘুনাথ পদে রঘু মোরা, এবারে প্রার্থনা করে না সদা নরোত্তম প্রার্থনা কর জয়
বলো সেদিনই আমার কবে বা হবে? সেদিন রাধে কবে বা হবে? আমি ভক্ত সঙ্গ ডেকে নেব, বলো সেদিন আমার কবে বা হবে? আমি ভক্ত সঙ্গ করে বেড়াবো, সেদিন আমার কবে বা হবে? আমার অঙ্গ ধুলায় ধূসরিত হবে, বলো সেদিনই আমার কবে বা হবে? আমার অঙ্গ ধুলা ধূসর হবে, আমি মধু করি করে খাবো, নিতাই গৌর হরি বল। পুরি করে খাবো। সেদিন আমার কবে বা হবে? সেদিন আমার কবে বা হবে? এবার নরোত্তমে কে দে কহে কবে হবে সুদিন গো নরোত্তম? কেনে বলে ওগো কবে হবে সুদিন গো নরোত্তম? কেনে বলে কবে হবে সুদিন গো নরোত্তম? धन के धन दाधे ताके दाधे तर तर रखी ताके तर ताव तर तर रखी ताके तर जागर जजने ताके जागेंद्र की धै जागेंद्र की धै जागेंद्र धन के धन दाधे ताके दाधे तर तर रखी ताके तर ताव तर तर रखी ताके तर जागर जजने ताके जागेंद्र की धै जागेंद्र की धै হবে সেই দিন রে নরোত্তম? কে দে কহে কবে হবে সেই দিন রে নরোত্তম? কে দে কহে কবে হবে সেই দিন রে নরোত্তম? নরোত্তম কে দে কহে কবে হবে দিন রে নরোত্তম? কে দে কহে কবে হবে সেই দিন রে নরোত্তম? কেনে বলে কবে হবে সুদিন রে নরোত্তম? কেনে বলে কবে হবে সুদিন রে? ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, আজকের কি লীলা শুনবো? কি পালা শুনবো? জয় জগন্নাথ না, চোর জগন্নাথ। আগে করেছি জয় জগন্নাথ, আজকের করব চোর জগন্নাথ। চোর রূপে